আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞান সম্মান ১ম বর্ষ ছাত্রছাত্রীদের জন্য বিপণন বা বাজারজাতকরণ নীতিমালা নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমরা আমাদের বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন বা যেটা প্রমোশনালমূলক কার্যক্রম অধ্যায়, ৮ম অধ্যায়, সেটা থেকে এখনো পড়ছি। তারই একটি ধারাবাহিক আলোচ্য আজকের বিষয় হচ্ছে বিক্রয় প্রসার। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিপণন বা বাজারজাতকরণ নীতিমালা বিষয়টির, বিক্রয় প্রসার কি, বিক্রয় প্রসারের গুরুত্ব এবং বিক্রয় প্রসারের কৌশল বা পন্থা বা হাতিয়ার। প্রথমে আসি বিক্রয় প্রসার। এই যে এখানে চিত্রে দেখো অনেক কিছুই আছে। বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং, আউটডোর, নিউজপেপার, ম্যাগাজিন, ডিরেক্ট মেইল, রেডিও, ইমেইল, টেলিভিশন, সোশ্যাল নেটওয়ার্ক এই সবকিছুই হচ্ছে পণ্যকে মানুষের কাছে তুলে ধরার অনেকগুলো মাধ্যম। তুমি কোন মাধ্যমে তোমার পণ্যটা মানুষের কাছে তুলে ধরতে চাচ্ছ, সেটার উপর নির্ভর করে তুমি তোমার বিক্রয়ের কৌশল নির্ধারণ করবে। এই যে আ এই মাধ্যমগুলোর মাধ্যমে কিংবা এর বাইরেও পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য নেয়া স্বল্প মেয়াদী বিভিন্ন ধরনের প্রণোদনামূলক কার্যকেই বলা হয় বিক্রয় প্রসার। আমরা যখন টিভিতে কোনো অ্যাড দেই, তখন সেখানে কিন্তু উৎপাদককে দেখা যায় না। ভোক্তা বা ক্রেতা বিজ্ঞাপন দেখে পছন্দ হলে তারা পণ্যটি ক্রয় করে। আর বিক্রয় প্রসার হচ্ছে পণ্যটা বিক্রয় বাড়ানোর জন্য উৎপাদকের পক্ষ থেকে সরাসরি একটি কার্যক্রম বা পদক্ষেপ, যার মাধ্যমে পণ্যটি দ্রুত মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়। মার্কেটিং প্রমোশনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে বিক্রয় প্রসার। এর মাধ্যমে পণ্য বা সেবার প্রতি জনসাধারণের তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণ ও তাদের মধ্যে ক্রয় প্রেরণা সৃষ্টি করা হয়। এটি স্বল্প সময়ের জন্য ব্যবহৃত প্রসার কৌশল যা প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। সেলস প্রমোশনের অর্থ হচ্ছে বিক্রয় প্রসার বা বিক্রয় উন্নয়ন বা বিক্রয় বৃদ্ধি। অর্থাৎ বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে যেসব প্রসারমূলক কার্যক্রম অনিয়মিতভাবে স্বল্প সময়ের জন্য গ্রহণ করা হয় এবং যা ভোক্তাদের তাৎক্ষণিকভাবে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে, তাকেই বিক্রয় প্রসার বলে। অর্থাৎ বিক্রয় প্রসার এফেক্টটা সরাসরি দেখা যায় যে ভোক্তা এখন পণ্য ক্রয় করবে কি করবে না। মূলত তাকে পণ্য ক্রয় করার জন্য যে উদ্যোগ নেয়া হয়, তারই তাৎক্ষণিক একটা প্রতিফলনটা আমরা বিক্রয় প্রসারের মাধ্যমেই দেখতে পাই। মার্কেটিং এর জনক ফিলিপ কটলারের মতে, সেলস প্রমোশন কনসিস্ট অফ শর্ট টার্ম ইনসেনটিভস টু এনকারেজ দ্য পারচেজ অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ বিক্রয় প্রসার হচ্ছে স্বল্পমেয়াদী প্রণোদনা যা পণ্য অথবা সেবা ক্রয় আগ্রহী করে তোলে। সুতরাং আমরা বলতে পারি যে বিক্রয় প্রসার হচ্ছে বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রম। এটি অনিয়মিতভাবে এবং স্বল্প সময়ের জন্য গ্রহণ করা হয়। এটি অন্যান্য প্রসারমূলক কার্যক্রমের পরিপূরক হিসেবে কাজ করে। বিক্রয় প্রসার মূলত একটি প্রেরণা সৃষ্টিকারী কার্যক্রম। এটি ভোক্তাদেরকে তাৎক্ষণিক পণ্য ক্রয়ে আকৃষ্ট করে। তাহলে পরিশেষে আমরা দেখি যে আমরা বিজ্ঞাপনের কথা বলেছি, এছাড়া ব্যক্তি বিক্রয়, গণসংযোগ এই সকল কার্যক্রমের পাশাপাশি বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে অতিরিক্ত কিংবা সম্পূরক হিসেবে যে সমস্ত অনিয়মিত প্রসারমূলক কার্যক্রম করা হয়, সেটাই হচ্ছে আমাদের বিক্রয় প্রসার। তাহলে বিক্রয় প্রসার হচ্ছে এই যে মাধ্যমগুলো ব্যবহার করে পণ্যকে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, তারই পাশাপাশি অনিয়মিত এবং স্বল্প সময়ের জন্য, এত স্বল্প সময় হয় যে তাৎক্ষণিক ভোক্তাদের প্রতিক্রিয়াটা বুঝা যায় এবং তাকে পণ্যটা ক্রয়ে উৎসাহিত করা হয়। বিক্রয় প্রসারের গুরুত্ব। কেন একটি প্রতিষ্ঠান বিক্রয় প্রসার করবে? প্রতিটি বাজারজাতকারী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে কাঙ্ক্ষিত পরিমাণ বিক্রয় অর্জন। মার্কেটিং প্রমোশনের অন্যতম হাতিয়ার হিসেবে বিক্রয় প্রসার এই উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। প্রমোশনের হাতিয়ার হিসেবে বিজ্ঞাপন যেখানে পণ্য ক্রয়ের আহ্বান জানায়, সেখানে বিক্রয় প্রসার ক্রেতা সাধারণকে একই পণ্য ক্রয় করতে উৎসাহিত করে। অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যখন একটা পণ্য সম্পর্কে জানি, কিনবো কি কিনবো না নিয়ে আমাদের মধ্যে দোটানা থাকে। যার প্রয়োজন সে কিনে কিংবা যার বিজ্ঞাপনটি ভালো লাগে সে কিনে।
অর্থাৎ এখানে কেনাটা বাধ্যতামূলক হয়ে যায়। অর্থাৎ বিক্রয় প্রসার হচ্ছে এমন একটি কার্যক্রম, উৎপাদক বা বিক্রেতা পণ্যটি সম্পর্কে আমাদের কাছে এমনভাবে তুলে ধরে, আমরা অনেকেই তাৎক্ষণিক পণ্যটা ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। অর্থাৎ ভোক্তাকে পণ্যটি ক্রয় করার উদ্বুদ্ধকরণের একটি উত্তম মাধ্যম হচ্ছে বিক্রয় প্রসার। ১ দশক আগেও বিজ্ঞাপন বিক্রয় প্রসারের অনুপাত ছিল ৬০-৪৮। অর্থাৎ তখন বিজ্ঞাপন ছিল ৬০ আর বিক্রয় প্রসার ছিল ৪০। বর্তমানে মৌলিকীকৃত ভোগ্যপণ্য বাজারজাতকারী কোম্পানিগুলি সামগ্রিক প্রসার বাজেটের ৬৫ থেকে ৭৫ ভাগ জুড়ে থাকে পচ বিক্রয় প্রসার। আমরা যে এত ফ্রোজেন ফুডস দেখি, যে জিনিসগুলো আগে আমাদের মায়েরা বাসায় বানাতো কিংবা আমরাও বাসায় বানাতাম, সেই জিনিসগুলো এখন বাজারে কিন্তু এভেইলেবল পাওয়া যাচ্ছে। অনেক কোম্পানি এই ফ্রোজেন ফুডস গুলো আনছে। স্ন্যাকস, ফ্রোজেন স্ন্যাকস, ফ্রোজেন রাইস আইটেম কিংবা ফ্রোজেন চিকেন আইটেম গুলো বাচ্চাদের এত বেশি পছন্দ। সে কিভাবে এই জিনিসটা মানুষের কাছে খুব দ্রুত তুলে ধরার একটা অন্যতম মাধ্যম হচ্ছিল বিক্রয় প্রসার। চিকেনের ব্যাপারটা হচ্ছে বাচ্চারা খুব বেশি পছন্দ করে, যার কারণে মায়েরা এখন আর নিজেরা বাসায় পরিশ্রম করার চেয়ে চিন্তা করে যে কিনে আনলেই ভালো, তা শুধু তেলে ভেজে দিলেই হলো। তাহলে এই যে পণ্যটা মানুষেরকে তাৎক্ষণিক ক্রয়ে উৎসাহিত করছে, তার একটি অন্যতম উপায় হচ্ছে বিক্রয় প্রসার। বিক্রয় প্রসারের গুরুত্ব এখানে আমি আমার কয়েকটি বই থেকে এই পয়েন্টস গুলো দিয়েছি। তোমাদের অধিকাংশ পয়েন্টস তোমাদের বইয়ের সাথে মিলে যাবে। তারপরও যারা মিলবে না তারা তাদের বইগুলোর সাথে এগুলো এড করে দিবে। যত বেশি আ পয়েন্টস হবে প্রশ্নটার আম মানের জন্য ভালো। এই প্রশ্নটা সাধারণত বিক্রয় প্রসারের গুরুত্ব তোমাদের পার্ট সি এর জন্য এসে থাকে। ১ম এ দেখো নতুন পণ্যের পরিচিতি। নতুন পণ্য বা সেবা সহজে ভোক্তাদের কাছে পরিচিত করানোর ক্ষেত্রে বিক্রয় প্রসারের গুরুত্ব অপরিসীম। যেমন পণ্য প্রদর্শন, নমুনা, প্রিমিয়াম ইত্যাদি হাতিয়ার ব্যবহার করলে অতি সহজেই নতুন পণ্য পরিচিতি লাভ করা যায়। বিক্রি বাড়ানো, যেহেতু মূল উদ্দেশ্যই হচ্ছে বিক্রি বাড়ানো, তাহলে কুপন, নমুনা, প্রিমিয়াম, বার্তা ইত্যাদি বিক্রয় প্রসারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বলে অতি সহজেই বিক্রয় বাড়ে। নতুন ক্রেতা আকর্ষণ। বিক্রয় প্রসারের মাধ্যমে পণ্য বা সেবার প্রতি নতুন ক্রেতা সাধারণ আকর্ষিত হয়। প্রতিষ্ঠানে প্রতিযোগী ক্রেতারাও এতে উৎসাহিত হয়। তাৎক্ষণিক বিক্রি। বিক্রয় প্রসার কৌশলসমূহ পণ্য বা সেবার তাৎক্ষণিক বিক্রিতে খুবই কার্যকর। যেমন মূল্য ছাড়, কুপন, প্রতিযোগিতা ইত্যাদি দ্বারা তাৎক্ষণিক বিক্রি করা সম্ভব। মজুত বাড়ানো। পুনঃবিক্রেতাদের মজুত বাড়াতে বিক্রয় প্রসার গুরুত্বপূর্ণ অবদান রাখে। কমিশন, বাট্টা, বাকি, বিনামূল্যে পণ্য বিতরণ প্রভৃতি হাতিয়ার ব্যবহার করে পুনঃবিক্রেতাদের মজুত বাড়ানো যায়। কেনার পরিমাণ বাড়ানো। বিনামূল্যে পণ্য বিতরণ, কমিশন দেওয়ার মাধ্যমে খুচরা ব্যবসায়ীরা অতি সহজে আকৃষ্ট হয়ে বেশি পরিমাণ পণ্য ক্রয় করে। স্বল্প মেয়াদী উদ্দীপনা। বিক্রয় প্রসার হলো স্বল্প মেয়াদী উদ্দীপনা। তাই স্বল্প মেয়াদী বিক্রির পরিমাণ বাড়ানোর লক্ষ্যে বিক্রয় প্রসার কার্যক্রম ব্যবহার করা যেতে পারে। বিক্রির পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে ক্রেতাকে বিশেষ ধরনের অফার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। নতুন ব্র্যান্ড পরিচিতি। বিক্রয় প্রসারের মাধ্যমে সহজে ক্রেতার মনোযোগ আকর্ষণ এবং ক্রেতাকে পণ্য কিনতে আগ্রহী করা যায় বলে নতুন ব্র্যান্ডের পণ্য বাজারে ছাড়া সহজ হয়। যেমন লোট্টো। লোট্টো ব্র্যান্ডটি দ্রুত বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। বিক্রয় বৃদ্ধি, বিক্রয় কর্মীদের উদ্বুদ্ধ করা। বিক্রয় প্রসার বিক্রয় কর্মীদের প্রণোদিত করতে সাহায্য করে। পদোন্নতি, কমিশন, বোনাস, বিক্রির প্রতিযোগিতা প্রভৃতি বিক্রয় কর্মীদের কাজে উৎসাহিত। এরপর হচ্ছে প্রতিযোগিতা মোকাবিলা। প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়ার জন্য এবং প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য অধিকাংশ প্রতিষ্ঠানই বিক্রয় প্রসার কৌশল ব্যবহার করে। তাহলে এই যে বিক্রয় বিপণন প্রমোশনের হাতিয়ার হিসেবে দিনকে দিন মানুষের কাছে বিক্রয় প্রসারের গুরুত্ব বাড়ছে, চাহিদা বাড়ছে এবং আম মার্কেটিং জবের মধ্যে, চাকরির মধ্যে সেলস মার্কেটিং, এই চাকরিটাও কিন্তু এখন নিজস্ব একটা জায়গা তৈরি করে নিচ্ছে। মানুষ এই ধরনের কাজে অনেক বেশি উৎসাহিত হচ্ছে এবং নিজের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আছে এবং যে সৃজনশীলতা আছে সেটা কাজে লাগিয়ে পণ্যের আ প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সাহায্য করছে। তাহলে বিক্রয় প্রসারের এইসব গুরুত্বের কারণেই এখন পর্যন্ত বিজ্ঞাপনকে টপকে বিক্রয় প্রসার জনপ্রিয়তার কাতারে এসে দাঁড়িয়েছে। বিক্রয় প্রসারের কৌশল বা পন্থা বা হাতিয়ার যেটাই বলো না কেন সেটা ৩ ধরনের। একটি হচ্ছে ভোক্তা প্রসার হাতিয়ার, কারবার প্রসার হাতিয়ার, আরেকটি হচ্ছে ব্যবসায় প্রসার হাতিয়ার। প্রথমেই দেখো ভোক্তা প্রসার হাতিয়ার। ভোক্তা প্রসার হাতিয়ার অর্থাৎ ভোক্তাদেরকে আকর্ষণ করার জন্য বা ভোক্তাদেরকে আম নেওয়ার জন্য যে কি ধরনের হাতিয়ারগুলো ব্যবহার করা হয়।
চূড়ান্ত ভোক্তাদের পণ্য কিনতে উৎসাহিত করার জন্য যে প্রসারমূলক কর্মসূচি নেওয়া হয় তাকে ভোক্তা প্রসার হাতিয়ার বলা হয়। ঠিক আছে? প্রথমে দেখো নমুনা। নতুন পণ্য বাজারে উপস্থাপন বা প্রবর্তনের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর এবং ফলপ্রসূ কৌশল হলো নমুনা বিতরণ পদ্ধতি। উন্নত দেশগুলো তো বটে, আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোতে এরকম নমুনা বিতরণের কর্মসূচি নীতি দেখা যায়। আমাদের দেশে ঔষধ এবং খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপক হারে তাদের অভীষ্ট ক্রেতাদের বিনামূল্যে নমুনা পণ্য বিতরণ করে। সৌজন্য পণ্য দেওয়া। সৌজন্য হিসেবে ভোক্তাদেরকে পণ্য দেওয়া একটি গুরুত্বপূর্ণ কৌশল। এরূপ অফার আমাদের দেশে প্রতিষ্ঠিত প্রায় সব প্রতিষ্ঠানেই দিয়ে থাকে। যেমন বড় সাইজের একটি ভীম বার কিনলে একটি ভীম ট্রে কিংবা ২ টা ভীম লিকুইড বোতল কিনলে একটি বড় বল ফ্রি। এই কাজগুলোর মাধ্যমে তারা মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে এবং পণ্য ক্রয়ে তাদেরকে উৎসাহিত করে। এরপর হচ্ছে দেখো নগদ অর্থ ফেরত। এটা অনেকটা কুপনের মতোই। ক্রেতা পণ্য আ কেনার পর প্রমাণপত্র বা ক্রয় রসিদ উৎপাদনকারীর কাছে পাঠালে ক্রয় মূল্যের একটি অংশ ক্রেতাকে ফেরত দেয়া হয়। খুচরা দোকানের অর্থ ফেরত দেওয়া হয় না। গাড়ি বিক্রয়ের ক্ষেত্রে সাধারণত এই কৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর কুপনটা হচ্ছে একটি সনদ যা পণ্য ক্ষেত্রে ক্রেতার অর্থ বাঁচাতে সাহায্য করে। বেশিরভাগ ক্রেতা কুপন পছন্দ করে। প্রাইস প্যাক একে সেন্স অফ ডিল বলা হয়। সাধারণত এই কৌশলে ক্রেতাকে নিয়মিত মূল্য অপেক্ষা কিছুটা কম মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ দেয়া হয়। উৎপাদনকারী নিজেই লেবেল বা প্যাকেটে হ্রাসকৃত মূল্যের বিষয়টি উল্লেখ করে দেয়। এটি একটি প্যাকেটে হ্রাসকৃত মূল্যের পণ্যটি ক্রয় করতে পারে, যেমন একটি প্যাকেটের মধ্যে থাকতে পারে টুথপেস্ট ও টুথব্রাশ। দুটি পৃথক মূল্য ৳৫০ হলেও তা যদি আমি ৳৪০ দিতে পারি তাহলে একটি পণ্যের মূল্য হ্রাস করে দেয়া হয়। এরপর হচ্ছে প্রিমিয়াম। বিনামূল্যে বা স্বল্প মূল্যে পণ্য ক্রয়ে ক্রেতাকে উৎসাহিত করা হয়। যেমন একটি পণ্য কিনলে বিনামূল্যে বা স্বল্প মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ দেওয়া হয়। ২৫ ইঞ্চি টিভি কিনলে ১৪ ইঞ্চি সাদা কালো টিভিতে ৳১,০০০ ছাড় দেয়া হয়। তাহলে এই যে মানুষকে আরেকটি পণ্য কিনতে উৎসাহিত করা, যেমন আম বাসমতি চাল কিনলে সেটা তুমি যদি উক্ত ব্র্যান্ডের সাদা চাল কিনতে চাও তাহলে সেক্ষেত্রে কিছু টাকা ছাড় দেয়া হবে। এটাকে বলা হচ্ছে প্রিমিয়াম। বিজ্ঞাপনী পণ্য। এই কৌশলে বিজ্ঞাপনদাতার নাম ছাপানোর কোনো উপকারী পণ্য ভোক্তাদের উপহার হিসেবে প্রদান করে। যেমন কলম, চাবির রিং কিংবা মগ এগুলো খুব এভেইলেবল দেখা যায়। পৃষ্ঠপোষক পুরস্কার। এক্ষেত্রে একটি নির্দিষ্ট কোম্পানির পণ্য বা সেবা নিয়মিত ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে নগদ বা অন্য পুরস্কার প্রদান করা হয়। যেমন কোনো একটি বাস কোম্পানি ১০ টি টিকেট কিনলে একটি ফ্রি দেয়। এ ধরনের কাজকে বলা হচ্ছে পৃষ্ঠপোষক পুরস্কার। ক্রয় কেন্দ্র। এই কৌশলে পণ্য ক্রয় কেন্দ্রে প্রদর্শন করা হয় এবং কাঠের সাহায্যে বিরাট আকৃতির একটি টুথপ্রিন্ট কাঠামো তৈরি করে দোকানের সামনে ঝুলিয়ে রাখা হয়। অনেক সময় খুচরা বিক্রেতারা অতিষ্ঠ হয়ে যায়, উৎপাদনকারী এজন্য নতুন, নতুন বৈচিত্র্য আনার চেষ্টা করে। প্রতিযোগিতা বা প্রসারমূলক বাজি বা খেলা, এক্ষেত্রে ক্রেতাকে ভাগ্য পরীক্ষার সুযোগ দেয়া হয়। ক্রেতা ভাগ্য বা বিশেষ প্রচেষ্টার মাধ্যমে নগদ অর্থ, ভ্রমণ বা পণ্য জিতে নেওয়ার সুযোগ পায়। এই যে কিছুদিন আগে দারাজ থেকে দিল 11/11, এটাও এক ধরনের প্রতিযোগিতা বা বাজি বা খেলা। আ এছাড়া পেপসির প্রতিটি ক্যাপের পিছনে পেপসির একটি বর্ণ মুদ্রিত আছে। সবগুলো মেলাতে পারলে পুরস্কার দেয়া হবে। এইগুলো হচ্ছে কিছু প্রসারমূলক কার্যক্রম যা তারা মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করে পণ্যটা ক্রয় করে। এবং পেপসি সবগুলো ওয়ার্ড মেলাতে হলে তাকে কতগুলো পেপসি কিনতে হচ্ছে। অর্থাৎ উৎপাদকের প্রতিষ্ঠানের তো তার উদ্দেশ্য অর্জন হয়ে যাচ্ছে। এরপর একটা আসো কারবার প্রসার হাতিয়ার। এর মধ্যে আছে বার্তা। এক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে নগদ ক্রয়ের ক্ষেত্রে তালিকা মূল্যের উপর বার্তা প্রদান করা হয়। আর ভাতা কোনো না কোনোভাবে পণ্যের প্রচার করার জন্য চুক্তিবদ্ধ হলে খুচরা বিক্রেতাকে ভাতা প্রদান করা হয়। বিনামূল্যে পণ্য, অধিক পণ্য কিনলে বা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনলে কিছু পণ্য বিনামূল্যে প্রদান করা হয়। অর্থ প্রদান, এতে ডিলার বা তাদের বিক্রয় কর্মীদেরকে উৎপাদকের পক্ষ থেকে নগদ অর্থ বা উপহার প্রদান করা হয়। বিশেষ বিজ্ঞাপনী পণ্য, এক্ষেত্রে উৎপাদনকারীর নাম সম্বলিত কলম, পেন্সিল, পেপারওয়েট, প্যাড ইত্যাদি বিনামূল্যে খুচরা বিক্রেতাদেরকে দেয়া হয়। এটা হচ্ছে খুচরা বিক্রেতাদেরকে পণ্যটা বিক্রি করতে উৎসাহিত করার জন্য তার কারবার প্রসার হাতিয়ার। সবার শেষে দেখো ব্যবসায় প্রসার হাতিয়ার। প্রতি বছর কোম্পানিগুলো শিল্প পণ্যের ক্রেতাদের উদ্দেশ্যে বিক্রয় প্রসার বাবদ প্রচুর অর্থ ব্যয় করে। ভোক্তা ও কারবার প্রসার হাতিয়ারের ক্ষেত্রেও
এটি ব্যবহার করা হচ্ছে। এর বাইরে দুটি প্রধান ব্যবসায় হাতিয়ার হচ্ছে কনভেনশন এবং ট্রেড শো। ট্রেড শো কনভেনশন অনেক কোম্পানি বা ট্রেড অ্যাসোসিয়েশন কনভেনশন ও ট্রেড শো এর আয়োজন করে। এতে শিল্প পণ্য উৎপাদকরা তাদের পণ্য প্রদর্শন করে, এতে ক্রেতাদের সাথে যোগাযোগ, নতুন পণ্যের পরিচিতি, নতুন ক্রেতাদের সাথে পরিচয়, ক্রেতাদের প্রশিক্ষণ প্রদান প্রভৃতি সুবিধা পাওয়া। যেমন আমরা দেখি বিভিন্ন কনভেনশন সেন্টার গুলোতে তারা ট্রেড ফেয়ার করে, কিংবা ওমেন্স ট্রেড ফেয়ার করে, কিংবা শুধুমাত্র গার্মেন্টস এর সেলাই মেশিন নিয়ে ট্রেড ফেয়ার করে। এতে যার কারণে এই গার্মেন্টস এর সেলাই মেশিন কিংবা সমপণ্য উৎপাদককারীরা প্রত্যেকের সাথে প্রত্যেকে পরিচিত হতে পারে এবং কে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে তার সম্পর্কে অন্যরাও জানতে পারে। আরেকটা হচ্ছে বিক্রয় প্রতিযোগিতা। এটি একটি নির্দিষ্ট সময় বিক্রয়কর্মী ও ডিলারদের বিক্রয় বৃদ্ধিতে উৎসাহিত করার জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের ভ্রমণ, নগদ অর্থ ও অন্যান্য উপহার প্রদান করা হয়। এটি তখনই সবচেয়ে বেশি কার্যকর হয় যখন বিক্রয় পরিমাপযোগ্য এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হয়। অর্থাৎ মানুষকে পণ্যটা ক্রয় করতে উৎসাহিত করার জন্য এই বিক্রয় সভাটা আয়োজন করা হয়। কোন বিক্রেতা কি পরিমাণ পণ্য বিক্রয় করতে পেরেছে তার উপর নির্ভর করেই তাদের এই কার্যক্রমটা সফলতা লাভ করে। এরপরটা হচ্ছে প্রেরণামূলক কর্মসূচি। বিক্রয়কর্মীদের কাজে উৎসাহ সৃষ্টির জন্য সবচেয়ে সহজ উপায় হলো তাদেরকে প্রেরণা দেওয়া। বিক্রয়কর্মীদের কার্যকারিতা পরিমাপ করে দক্ষ এবং উপযুক্ত বিক্রয়কর্মীকে অবশ্যই প্রেরণা দিতে হয়। আর সর্বশেষ বিক্রয় প্রতিযোগিতা। কোনো কাজে প্রতিযোগিতা বিরাজ করলে সেই কাজ যেমন আকর্ষণীয় হয়ে ওঠে তেমনি সুফলও হয়। সুফল বয়ে আনে। বিক্রয়কর্মী এবং ডিলারদের বিক্রি বাড়াতে এরূপ প্রতিযোগিতা আয়োজন করা হয়। তাহলে দেখো শিক্ষার্থীরা যে বিক্রয় প্রসারের যে বিভিন্ন কৌশল আমরা যেটাকে ৩ ভাগে ভাগ করেছি, ভোক্তার, কারবার এবং ব্যবসায়। এক্ষেত্রে বিভিন্ন দিক বিবেচনা করা হয়। বিক্রয় প্রসারের কাজের পদক্ষেপ নিলেই হবে না, তার সাথে বাজেটও নির্ধারণ করতে যাতে এই কাজগুলো সঠিকভাবে প্রয়োগ করা যায়। এবং একটি পণ্যের বিক্রয় বাড়ানোর সবচেয়ে সহজ যে কৌশলটা, স্বল্পমেয়াদী কৌশল, সেটাই হচ্ছে বিক্রয় প্রসার। এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই পোস্টের কমেন্টে জানাবা। বাসার সবাইকে নিয়ে সাবধানে থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবে, প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিও। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যে কোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ও মোরগুন এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাওয়া। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ মোরগুন এমইএস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। ভালো থেকো সবাই, ধন্যবাদ।